সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। সকালে সুনামগঞ্জের মুখ্য বিচারিক আদালতের বিচারক ফারহান সাদিক এ নির্দেশ দেন। এ সময় এম এ মান্নানের পক্ষে দুজন আইনজীবী জামিন আবেদন করেন এবং তার স্বাস্থ্যগত দিক বিবেচনা করে হাসপাতালে পাঠানোর জন্য আবেদন করেন। এর আগে সকাল 10:30টায় কড়া নিরাপত্তায় সুনামগঞ্জ সদর থানা থেকে আদালতে আনা হয় তাকে। এদিকে সাবেক এই মন্ত্রীকে গ্রেপ্তারের প্রতিবাদে তার নির্বাচনী এলাকা শান্তিগঞ্জে শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ ও সড়ক অবরোধ করা হয়। বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা ও সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার রাত 11:30টার দিকে শান্তিগঞ্জের বাড়ি থেকে এম এ মান্নানকে গ্রেপ্তার করে পুলিশ। এম এ মান্নান সাবেক পরিকল্পনা মন্ত্রী, উনাদের নেতৃত্বে এবং হুকুমে আমাদের উপর আক্রমণ চালায়। পুলিশ টিয়ার সেল, রাবার বুলেট নিক্ষেপ করে। এতে শত শত বিএনপি, জামাত এবং ছাত্র জনতা আহত হয়। আমরা আইনজীবীরা আহত হয়, আমি নিজেও আহত হয়েছি। আহত হওয়ার পরে আমরা দ্রুত বিচারে 99 জন আসামি করে এম এ মান্নান সাহেব সহ দ্রুত বিচার আদালত ট্রাইব্যুনালে একটা মামলা করি।